নিজের জানের চেয়ে বেশি না কম? যদি কোনো গায়ে কয় যে আমি আমার সন্তানের বেশি মহব্বত করি, তা আমারে দেখাই দিয়েন আই বড়টা কালা বোরগাইগা গাদ্দি হেতারা বাবুর দনজনের খায়া করাই বাবুর দনজনের সামনে যায় উপস্থিত হমু কমু আরে আল্লাহ হারাইছে আয় আজরাইল তোমরা বাবুর দুইজনের একজনের নিবেল লাই কন আগে যাইবা ক। এবারে বাপে কবো আয় বুয়া মানুষ আর কদিন থাকবো আয় কিনলে আগে যাই আর হুজক হুতে কবো আয় হবে খাইকাম চিটা উঠছি হোলা মানুষ আয় কিনলে আগে যাই আর আব্বা যাও। তখন বুঝা যাব জানের চেয়ে বেশি কে কারে মহব্বত করে। আসল ঘটনা হইল অনস্বীকার্য এই কথাটা, পৃথিবীতে কেউ কাউকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে না। হ্যাঁ, এক জাত আছে, এক জাতে আরেকজনকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে। একটু পরে কমু হুনলে বইয়েন, না হুনলে গোল্লা ছট্টার ঠকি যান। এক জাত আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা যত মহব্বত আছে দুনিয়াতে সব মহব্বত ক্ষণস্থায়ী মহব্বত। আজকে মরে গেলে কালকে শেষ, আজকে মরে গেলে কালকে শেষ। যত মায়ার আব্বা, যত মায়ার আম্মা, যত মায়ার সন্তান, যত মায়ার স্বামী, যত মায়ার স্ত্রী, 2 দিনের বেশি 4 দিন হইলে এর পরে আর মনে থাকে না, আর মনে থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা এই পশু পাখি এগুলার মধ্যে মহব্বত দিছি যে এই পশু পাখির মহব্বতের দিকে তাকাইয়া তাকাইয়া তোরা আমি আল্লাহর মহব্বতটা শিখতে পারবি, এই জন্য দিছি। আই মুরগে সেহের ইশক যে পরওয়ানা বিয়ামুজ কাসোখ তারা জানে সুদা ওয়াজ নায়ামত। বড় দুঃখের বিষয় হলো এখন তো আমরা এই ক্ষণস্থায়ী ডুবলি মহব্বতের মধ্যে এমন ডুবা ডুবছি আসল বন্ধুর মহব্বতের সন্ধান পর্যন্ত জানি না। গাফেলে আজে আরে খুদা এ বেখবর, গাফেলে আজে আরে খুদা এ বেখবর, চন্দে বাসি বেখবর চো গাও খর। আমরা দেশে হোলা বলে কয় আহারে ভাই বাইয়ে বাইছিলি না খালতো আইলই চা খাওয়ারে, কয় না বাইয়ে বাইছিলি না খালতো আইলই চা খাওয়ারে। ও খুদার বান্দা, বন্ধু ছিনলা না, বন্ধু ছিনলা না, এই অস্থায়ী লই পাগল হইলা। আসল বন্ধু তো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আসল মহব্বত, হাকিকি মহব্বত, চিরস্থায়ী মহব্বত, আল্লাহর মহব্বত, এই মহব্বত দুনিয়ার মানুষের শিক্ষা দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। আল্লাহর বন্ধুকে দুনিয়াতে কেন পাঠাইছেন? ওরে দুনিয়ার আল্লাহ ভুলা মানুষগুলাকে আল্লাহর মহব্বত শিক্ষা দেওয়ার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষগুলাকে আল্লাহর মহব্বত শিক্ষা দিছেন না দেন নাই? জি, মনোযোগ আসেনি? অদুস্ত যেই মানুষগুলারে আল্লাহর পাক রব্বুল আলামিনের মহব্বত শিক্ষা দিয়েছেন সরাসরি এবং সর্বপ্রথম, নবীজি যেই মানুষগুলারে সরাসরি এবং সর্বপ্রথম আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন ওই মানুষগুলার নাম কি বলেন? সাহাবায়ে কেরাম। কি নাম? বর্তমান যুগের মুসলমানের সন্তানেরা কথা বলার জন্য দিলে, ছাপাবাজি করার জন্য দিলে এত বড় বড় এক এক কথা কয়, 5 মণ ওজন ওজন, কিন্তু দরকারি দরকারি ইসলামী অনুশাসনের বিষয়গুলা জানে না। অনেক মুসলমানের বাচ্চা আছে সাহাবা কাকে বলে সেটাও জানে না, সাহাবা কাকে বলে সেটাও জানে না। আমার ভাইরা, দোস্ত আহবাব, সাহাবা, সাহাবি, সাহাবায়ে কেরাম, আসহাবে কেরাম সব অর্থ এক, শুধু বচন বেশ কম। শুধু কি বচন বেশ কম। সাহাবা কাকে বলে? ওই সমস্ত মানুষকে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখছেন। স্বপ্নে দেখলে ওই তো না, স্বপ্নে দেখলে ওই তো না, সামরা চোখ দিতে এখন লাগবে।
যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখছেন এবং নবীজির হাতে হাত দিয়া কলমা পড়ি ঈমান আনছেন এবং সেই ঈমানটাকে মৃত্যু পর্যন্ত ধরে রেখেছেন, ঈমানের উপরে মৃত্যুবরণ করছেন, এই মানুষগুলার নাম সাহাবী। এই মানুষগুলার নাম কি? সাহাবী। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যে সমস্ত মানুষ নবীজিকে সচক্ষে দেখছেন কিন্তু নবীজির হাতে হাত দিয়া কলমা পড়েন নাই, ঈমান আনেন নাই, এদের নাম কাফের। এদের নাম কি? কাফের। যে সমস্ত মানুষ নবীজিকে সচক্ষে দেখছেন, নবীজির হাতে হাত দিয়া কলমা পড়ছেন, ঈমান আনছেন, কিন্তু এই ঈমানটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারেন নাই, মৃত্যু আসার আগে আবার কাফের হইয়া গেছে, কুফরের হালতে মৃত্যুবরণ করছে, এই মানুষগুলার নাম মোরতাদ। কয় প্রকার হইল? কথা কয় কয় প্রকার? কি কি? সাহাবী, কাফের, মুরতাদ। যেই সমস্ত মানুষ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখছে এবং নবীজির হাতে হাত দিয়া কলমা পড়ি ঈমানও আনছে, কিন্তু এই ঈমান আনাটা তাদের বাহ্যিক রূপ, দিলের ভিতরে ঈমান ছিল না, এই মানুষগুলার নাম মুনাফিক। এই মানুষগুলোর নাম কি? কয় প্রকার হলো? ওই রসুলের যুগের মানুষ কয় প্রকার? মুসলমান কিচ্ছু জানে না, খালি প্লাস্টিকের আমের মতো নামের মুসলমান। রসুলের যুগের মানুষ কয় প্রকার? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এই 4 প্রকারের মানুষ। এই 4 প্রকারের মানুষের মধ্যে শুধু 1 প্রকারের মানুষ জান্নাতি, আর বাকি 3 প্রকার জাহান্নামী। 1 প্রকারের মানুষ সাহাবী। সাহাবী কাকে বলে? যে সমস্ত মানুষ নবীজিকে সচক্ষে দেখছেন এবং নবীজির হাতে হাত দিয়া কলমা পড়ি ঈমান আনছেন এবং সেই ঈমানকে মৃত্যু পর্যন্ত ধরে রেখেছেন, ঈমানের উপরে মৃত্যুবরণ করছেন, এই মানুষগুলার নাম সাহাবী। এই মানুষগুলার মধ্যে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম আবু বকর। সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ, আউয়ালুল মুসলিমিন মিন উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফজালুন নাস বা'দাল আম্বিয়া। সর্বপ্রথম শব্দের দিকে খেয়াল করবেন। এই স্কুল কলেজের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন দলের রাজনীতি করো যে কর্মীরা, খুব ভালো করে খেয়াল করো। সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ নাম তার আবু বকর, যিনি নবীর সাহাবী হওয়া কোরআনের দ্বারায় সাব্যস্ত। যিনি নবীর সাহাবী হওয়া কোরআনের দ্বারায় সাব্যস্ত। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সর্বপ্রথম সাহাবী কেমনে সেটা আগে একটু শুনাই, তারপরে পরেরটা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম কেমনে এগুলো এটা খড়ো খড়ো করে কি লাই বুঝলাম না।